তরুণ লেখক ও সাংবাদিক আশিক বিন রহিমের লেখা সংগ্রামে অর্জনে চাঁদপুরের নারীগণ গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য মঞ্চ ও আপনের যৌথ আয়োজনে 6 জুলাই বিকেল 4টায় চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে এ পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। প্রধান আলোচক ছিলেন দেশবরেণ্য প্রাবন্ধিক ও গবেষক ডক্টর আব্দুল মান্নান। আলোচনা রাখেন পুরানবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগম, কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান। যাদের নিয়ে এই গ্রন্থটি লেখা তাদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী, কণ্ঠসৈনিক মুক্তিযোদ্ধা কৃষ্ণা সাহা, চাঁদপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট মুনিরা আক্তার, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার। অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন আপনের সভাপতি রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার। সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আপনের উপদেষ্টা অ্যাডভোকেট আবদুল্লাহ আল ফারুক, সহ সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, কবি ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়, কবি সুমন কুমার দত্ত প্রমুখ। অনেককেই চিনতাম কিন্তু জানতাম না যে এই সমস্ত মহিষী নারী চাঁদপুরের, কিন্তু পাতা উল্টাতে উল্টাতে একটা চক্কর উঠে গেলাম, মাথার উপর দিয়ে চলে গেল। এখানে আমার নামটা দেখে অবাক হয়ে গেলাম, জানি না কীভাবে আমার নামটা দিয়েছে। তারপরেও ধন্যবাদ লেখকের প্রতি, কৃতজ্ঞতা। আর এটা আমাকে আরও উৎসাহিত করবে সমাজ সেবার জন্য। যে বই প্রকাশিত হয়েছে তার এর একটি বই তৈরি করা হচ্ছে যে চাঁদপুরের নারীদের। আপনি বলতে পারবেন যে উমক নারীকে এখানে স্থান দেওয়া হয়েছে, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তো আছেন, তারা তো আসেন নাই, না আসুক তাতে কি হয়েছে, বা যে কম গুরুত্বপূর্ণ তিনি আসছেন তাতে কি হয়েছে। আমার কাছে আশিকের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও আমার খুবই স্নেহভাজন, কিন্তু ওর প্রতি আমার সম্মান বোধ আছে, কৃতজ্ঞতা বোধ আছে যে এরকম একটা ছোট মানুষ সে এরকম একটি বড় কাজে হাত দিয়েছে, আগেও হাত দিয়েছে। এই জন্য আশিকের প্রতি চাঁদপুরের মানুষ কৃতজ্ঞ থাকতে পারে। আশিকের মতো একটা ছেলে, যে ছেলেটা এমন না যে তার প্রাচুর্যে সম্পদে অনেক কিছু করার না, এটা বসে একটা বই লিখলাম তা না, অনেক কষ্ট করে ছেলেটা এবং অনেক শ্রম ঘাম দিয়ে এদার ওদার। আমি তো জানি যে চাঁদপুর লিখতে গিয়েও কিন্তু তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে। সেই জায়গায় গিয়ে সে আরেকটা বই লেখার সাহস করেছে, বিশ্বাস করে যে এটার মাধ্যমে আমার এই চাঁদপুর যে যেমনি করে সেই পদ্মা মেঘনা বিধৌত যে জলস্থলের কথা বলা হয়েছে, তেমনি সংগ্রামে অর্জনে শত শত নারী পুরুষের মধ্যে যোগ হবে, এটাই আমি বিশ্বাস করি। এবং আমরা আমাদের এই পূর্বপুরুষদের অর্জন দেখে নিজেদের মধ্যে অন্তপক্ষে একটা অনুপ্রেরণা জাগবে। উপস্থিত সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের এই প্রাপ্তির দিনে, আশিকের এই প্রাপ্তির দিনে আমার খুব প্রিয় একটি ভাই আমাদের সবার এই যে 4-5 ঘন্টা জীবনে এতটা মূল্যবান সময় তাকে দিয়েছেন, এটার জন্য আসলে উপস্থিত সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।